গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। শ্রেয়াস মম একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখতেই তো পারছো, জগন্নাথ বাড়িতে মানে আমরা আগরতলাতে আছি। আজকে নেক্সট ডে 22 মার্চ আমরা ফাইনালি মাতাবাড়িতে যাচ্ছি। জানো তো, সকাল থেকে আমরা খুব টেনশনে ছিলাম, কেননা তখনও স্ট্রাইক উঠে নাই। তো বললো যে 10টা সাড়ে 10টার সময় স্ট্রাইক উঠে গেছে। তারপরে ড্রাইভার আমাদেরকে ফোন করে বললো যে তাড়াতাড়ি রেডি হতে। তো আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে বেরোতে প্রায় 11টা থেকে সাড়ে 11টা বেজে গেছিলো। তবুও কি জানো তো, আমরা যাচ্ছিলাম কিন্তু ওই যেখান থেকে আমরা কালকে ব্যাক করে এসেছিলাম, স্ট্রাইক ছিল, ওই জায়গাতে না যাওয়া পর্যন্ত আমাদের টেনশন হচ্ছিল যে স্ট্রাইক এখনো আছে কিনা না আছে কিনা না। যত সময় পর্যন্ত ওই জায়গাটা ক্রস না করছি তত সময় পর্যন্ত আমাদের টেনশনই লাগছিল যে যদি আবার ব্যাক করে আসতে হয়। কিন্তু না, আমরা ওই জায়গা আর স্ট্রাইক ছিল না। তো আমরা ভালোভাবেই যেতে পেরেছিলাম মাতাবাড়িতে। আর এই দেখো, আমরা মাতাবাড়িতে দর্শন করে পুজো উজো দিয়ে বেরিয়ে এসেছিলাম। আর সেদিন জানো তো শনিবার ছিল, প্রচন্ড ভিড় ছিল, কেন সেদিনটা একটু বলি দিচ্ছিল। কারণ মঙ্গলবার আর শনিবারে খুব বড় করে পুজো হয়, আর সেদিনই অনেক মানুষ যায়। তো ভালোই হয়েছে, সেদিন আমরা শুক্রবারে না গিয়ে শনিবারেই গিয়েছিলাম। ভগবানও হয়তো চেয়েছিল শনিবারে যাওয়ার জন্য। আর জানো তো, আমরা যখন এসেছিলাম আমরা জানি যে এখানে অনেক কচ্ছপের একটা পুকুর আছে, পুকুরের মতন খুব পবিত্র পুকুরটা। ওখানের মধ্যে অনেক কচ্ছপ আছে, কেন আমরা আগে দেখেছিলাম আর ভিডিওতে অনেক দেখেছিলাম। তো কিন্তু কি জানো তো, এখানে অনেক কনস্ট্রাকশন হচ্ছে, সেজন্য আমরা আর খুঁজেই পেলাম না। পুকুরটা একদম চেঞ্জ হয়ে গেছে, আগের মতন মাতাবাড়ি নেই, এখন নতুন কনস্ট্রাকশন হয়েছে। আর এখানে দেখো অনেক শাড়িতে দোকানও আছে, আর আমরা প্রচুর জিনিসও কিনেছিলাম নিচের দোকান থেকে। তখন প্রায় 1টার মতন বেজে গেছিল। আর দেখো আমরা নেক্সট ডেস্টিনেশন কোথায়, আমরা চলে এসেছিলাম নীরমহলে। তো মাতাবাড়ির থেকেই আমরা নীরমহলে চলে এসেছিলাম, তখন বাজে প্রায় 1:30টার মতন বেজে গেছিল, 1টা 1:30টার মতন বেজে গেছিল। তো আমরা নীরমহলে এসেছিলাম। এটাই আমাদের লাস্ট ঘোরার জায়গা ছিল, কেন কালকেই আমরা চলে যাব, মানে চলে এসেছিলাম আর কি। ভিডিওটা অনেক লেটে লেটে আপলোড করছি, তোমরা অনেক লেটেই দেখছো ভিডিওগুলো। তো এখানে টিকিট টিকিট কেটে আমরা বোটে করে যেতে হয় নীরমহলে। ওই যে দেখতে পাচ্ছ দূরে সাদা, এটা নীরমহল। তো এখান থেকে এইভাবে করে বোটে চড়তে হয়, আর আমরা বোটে চড়েও গেছিলাম। একটা বোটে প্রায় 100-র মতন মানুষ মনে হয় উঠে, প্রচুর মানুষ, সিট একদম খালি ছিল না। আর কি হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর চারিদিকে এত পাখি, মানে কত ভ্যারাইটি পাখি দেখা যাচ্ছিল, ছোট বড় অনেক ভ্যারাইটি পাখি, পাখি বক অনেক কিছু ছিল। লাইফ জ্যাকেট ট্যাকেট পরে একদম প্রপারলি রেডি হয়ে আমরা যাচ্ছিলাম। আর দেখো দূর থেকে দেখা যাচ্ছিল নীরমহলটা, বেশ ভালো লাগছিল, আর কি হাওয়া দিচ্ছিল। কিন্তু জল বলে যে বর্ষাকালে বেশি ভালো থাকে। আমি আর তোমার দাদা যখন এসেছিলাম তখন পুরো বর্ষাকালে এসেছিলাম, 11 বছর আগে, তখন প্রচন্ড জল ছিল। এখন একটু জলটা একটু কম আছে। এই দেখো বকগুলো, কত বক! খুব ভালো লাগছিল দেখতে বকগুলো। আর ফাইনালি আমরা পৌঁছেও গেছিলাম। আর এখানে জানো তো টাইম হচ্ছে কি 40 মিনিট, 40 মিনিটের মধ্যে তোমাদেরকে সব ঘুরে টুরে দেখে আসতে হবে। 40 মিনিটের মধ্যে বোটটা থাকে, মানে যেই বোট দিয়ে আমরা গেছিলাম ওই বোটে আমাদেরকে আবার রিটার্ন নিয়ে আসবে। তো জানো তো, এত সুন্দর, এত ঘোরার জায়গা আছে, 40 মিনিটে কিছুতেই কাভার হচ্ছিল না আমাদের। তা সবাই একটু স্পিডে স্পিডে দেখছিল। আর জানো তো, সবাই যতজন গেছিলাম আমরা, সবাই প্রথমে গিয়ে লেফট সাইড দিকে চলে গেছিল, আর আমরাই শুধু আছে যেটা একদম রাইট সাইডে প্রথমে গেছিলাম। তো সেজন্য আমাদের সাথে আর অন্য কেউ ওরা দেখেনি, আমরা আলাদাভাবে একা একা ভালোভাবে ঘুরতে পেরেছি। আর বাকিরা সবাই মানে একবারে অন্য সাইডে গেছিল, আর আমরাই শুধু এক সাইডে এসেছিলাম ঘুরতে। তাই বেশ ফাঁকা ফাঁকা ছিল, ভালো করে ফটো টটো তুলতে পেরেছিলাম, রিলও বানিয়েছিলাম।
আর এত সুন্দর না, মানে 40 মিনিটকে কাভারই হয় না, পুরোপুরি নির্মলটা ঘুরতে তো প্রায় 1 ঘন্টা পর্যন্ত লেগেই যাবে যদি ভালোভাবে ঘুরে দেখতে চাও। আর আমি এখানে গিয়ে কিছু কিছু রিলও বানিয়ে ফেলেছিলাম স্লো মোশনে। আর এই দেখো, ঢুকার সময় এই সাইডে ঢুকতে হয়, ঢুকার সময় কি বড় বড় সুপারি, দেখে তো বেশ ভালো লাগছিল। এই দেখো, লাল কমলা খুব সুন্দর সুন্দর বড় বড় সুপারিগুলো, সাইজগুলো বেশ বড় বড়। তারপরে ওই যে লেখা দেখছো না, আই লাভ নির্মল, ওইখানে সামনে দাঁড়িয়েও আমরা অনেক ফটো টটো তুলেছিলাম। আর এই পাশে একটা দোকানও আছে, এই দোকান থেকেও আমরা টুকটাক জিনিস, খাওয়ার জিনিস, এরকম টুকটাক জিনিস কিনেছিলাম আমরা। কোনো কোনো জায়গা বাদ দিইনি, লাস্টের দিকে যখন একদম হুলস্থ লেগে গেছিল তখন একদম উপরে উঠতে পারিনি আমরা। কারণ বললাম না, 40 মিনিটে কিছুতেই এত বড় নির্মহলটা কাভার হয় না। তার মধ্যে ফটো তোলা, ভিডিও বানানো এসব তো আছেই। দেখেছো কি সুন্দর, মানে এগুলা দেখে না মানে আসতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছিল কি আবার কদিন পরে আবার যাই নীলমহলটা দেখতে। আমরা এখানে কিছু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। তা আমি ভাবছিলাম যে এই এত সুন্দর জায়গাতে রানীরা আসতো, রাজা রানীরা থাকতো। আর এটা জানো তো, এটার মধ্যে পয়সা ফেলতে হয়, এত বড় কুয়ার মতন একটা। এখানে ওর বাবা পয়সা ফেলেছিল, কিছু একটা উইশ করে পয়সা ফেলেছিল। জল একদম নেই, দেখো ঘাসগুলা দেখা যাচ্ছে। কিছুদিন পরে যখন বৃষ্টি হবে তখন পুরোপুরি জলে একদম ভর্তি থাকবে। এই যে লাল পোর্শনটা দেখতে পাচ্ছ নিচে, এটা পুরো উপর পর্যন্ত জল থাকে বর্ষাকালে, তখন দেখতে আরো বেশি ভালো লাগে। এখন তো একদম জল নেই বললেই চলে। আমারও খুব ভালো লাগছিল এখানে, একদম নিজেকে একদম রানী রানী লাগছিল এখানে। ভাবছিলাম রাজা রানী ওরা এসে এখানে হয়তো এইভাবে থাকতো, এইভাবে দাঁড়াতো। আর এই যে বলেছিলাম না, দোকানটা একটা, ভিতরে একটা দোকান আছে, এই দোকানেও অনেক সুন্দর সুন্দর বাঁশের, কাঠের অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তো এখান থেকে আমি সেরকম কিছু কিনে নেই, তো মামার জন্য একটা চকলেট কিনেছিল, দিদি টুকটাক জিনিস কিনেছিল এখান থেকে। তারপর আমরা নেক্সট মানে লেফট সাইডে চলে এসেছিলাম। লেফট সাইডে এসেও আমরা দেখেছিলাম, তো টাইম প্রায় শেষের পথে ছিল, তো আমরা তাড়াহুড়ো তাড়াহুড়ো করে দেখছিলাম সবকিছু স্পিডে স্পিডে। এটা হচ্ছে গিয়ে নাচ ঘর, মানে এটাতে ড্যান্স রুম। আমার হাজবেন্ড বলছে এইখানে নাচ করো, তুমি এখানে নাচ করো, আর কি মারছিল। এটা হচ্ছে ড্যান্স রুম, এখানে হয়তো রানীরা এসে ড্যান্স করতো। তো আমিও কিছু ছোটখাটো রিল বানিয়ে নিয়েছিলাম। মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, তো বেশ ভালোই লাগছিল থাকতে। এটা হচ্ছে অ্যামিউজমেন্ট রুম, বেশ পরিষ্কার, ওরা বেশ পরিষ্কার করে রেখেছে, ওয়ালের মধ্যেও কোনো আঁকাআঁকি কিছু নেই। নাহলে অনেক হিস্টোরিক প্লেস আছে যেখানে এত বাজে লাগে, ওয়ালের মধ্যে এত আঁকাআঁকি থাকে না, এত নোংরা করে রাখে, পানের পিক টিক এত কিছু থাকে, খুব বাজে লাগে দেখতে। কিন্তু এই নির্মহলটা দেখছি বেশ সুন্দর, মানে কোনো জায়গায় দাগ নেই ওয়ালে, নোংরা নেই, কিছু লেখা নেই, বেশ খুব ভালো মেনটেন করেছে কিন্তু। আর এখানে ওদের রাজাদের নৌকাগুলা আসতো, একদম ভেতর পর্যন্ত ঢুকতো নৌকাগুলা। এখানে নৌকা রাখার জায়গা, অনেক সিঁড়ি জানো তো, এক জায়গার দিক গেলে না আরেক জায়গাতে মানে ভুলভুলাইয়া টাইপের, কোন দিক দিয়ে যাবো কোন দিক দিয়ে না বের হবো এরকম মনে হয়।
খুঁজে পাওয়া যায় না। কোন রাস্তা দিয়ে এসছিলাম, কোন রাস্তা দিয়ে যাচ্ছি এরকম। তো দেখেছো আমরা কত স্পিডে ঘুরছি। এদিকে বোটে হর্ন দেওয়া শুরু করেছিল, প্রায় সবাই চলে যাচ্ছিল আর আমরা তো স্পিডে ঘুরে আরো অনেক কিছু জায়গা দেখার, দেখো সবাই একটু তাড়াতাড়ি ঘুরছিল। তো এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ সামনে, এই সিঁড়ির উপর দিকে অনেক গেছে, তো এই উপর দিকে যাওয়ার আমাদের আর সময় হয়নি। যখন উপরে গিয়ে দেখতে গেলে, ফটো তুলতে গেলে অনেকটা সময় চলে যাবে। আর প্লাস হচ্ছে কি মা এত স্পিডে বোট অব্দি যেতেও পারবে না, মা তো আস্তে যাবে, তো বোট অব্দি যাওয়াও সম্ভব না। সেজন্য আমি আর মাম্মা একটু তাড়াতাড়ি আগে হেঁটে বোটের এখানে চলে গেছিলাম। আর ওর মা ওর মাকে ওর মানে দাদা একটু আস্তে ধরে নিয়ে গেছিল। আর 40 মিনিট শেষ আর আমরা বোটে করে রিটার্নও করছিলাম। বেশ ভালো লাগছিল। তারপরে নির্মহলের বাইরে গিয়ে হোটেলে গিয়ে আমরা টুকটাক খেয়েও নিয়েছিলাম ভাত, বেশ ভালো, খাবারটাও বেশ ভালো ছিল। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। আর আমরা পুরো জগন্নাথ বাড়িতে মানে আগরতলাতে আস্তে প্রায় ৬টার মতন বেজে গেছিল। তারপরে রাতে সেরকম কিছু ঘোরাঘুরি হয়নি। তো রাতে জগন্নাথ বাড়িতেই ছিলাম, কেন প্যাকিং আছে, পরের দিন আবার ১১টার সময় ট্রেন ছিল আমাদের। তো টাটা।